বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলন করলেও আসন সমঝোতায় পছন্দমতো সিট পাননি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সেই ক্ষোভ থেকে বিএনপি জোট থেকে বেরিয়ে এবার একাই নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। তবে গুঞ্জন উঠেছে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। বিএনপির সঙ্গ ছেড়ে শেষ পর্যন্ত জামায়াত জোটে যুক্ত হচ্ছেন সাবেক এই ডাকসু ভিপি। বলা হয়ে থাকে, রাজনীতির মাঠে শেষ কথা বলতে কিছু নেই। নির্বাচনকে ঘিরে কখন কোন দলে কোন জোটে যোগদান করে তা বলা কঠিন। আসন্ন নির্বাচনের প্রতীক বরাদ্দ হলেও এখনো চলছে জোটে ফেরানোর আলোচনা। সেই পরিকল্পনায় জামায়াত জোটে যাচ্ছেন মান্না। দু একদিনের মধ্যে বিষয়টি প্রকাশ্যে আসবে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, জামায়াত নেতারা ইতিমধ্যে মাহমুদুর রহমান মান্নাকে জোটে নেওয়ার বিষয়ে কয়েক দফা বৈঠক করেছেন। কারণ মান্নাকে বগুড়া ২ আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত বিএনপি দলীয় শাহেদ আলমকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ। মূল্যায়ন না করায় এককভাবে ১১টি আসনে কেটলি প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী বিএনপি থেকে মান্নাকে সংসদ নির্বাচনের বদলে ক্ষমতায় গেলে মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে রাজি হননি তিনি। জামায়াত জোটে যাওয়ার বিষয়ে কৌশলী বক্তব্য দিচ্ছেন মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, রাজনৈতিক দলগুলো এখন সমঝোতা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। কে কখন কোন দিকে যাচ্ছে তা বলা কঠিন। এখনও দলটির সঙ্গে এ বিষয়ে তেমন কথা হয়নি। হয়তো জামায়াত নিজেদের মধ্যে আলোচনা করতে পারে, সেটা দেখা যাক কি হয়। জামায়াত সূত্র বলছে, মাহমুদুর রহমান মান্না ঢাকা ১৮ ও বগুড়া ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াত তাকে ঢাকা ১৮ আসনে ছাড় দিতে চায়। তবে মান্না উভয় আসনেই ভোট করতে চান। তিনি যেকোনো একটি আসনে জেতার নিশ্চয়তা চান। জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হালিম জানান, ১০ দলীয় জোট ফের ১১ দলীয় জোটে রূপান্তরিত হচ্ছে। ২-১ দিনের মধ্যে সংবাদ সম্মেলনে ঘোষণা আসবে। তবে কোন দল যুক্ত হচ্ছে সেটি তিনি পরিষ্কার করেননি। আজাদ ফারুক, সময়ের আলো।